কোথায় গিয়েছিলে? কোথায় ছিলে এতক্ষণ? হাজারবার ফোন করা হচ্ছে, একবারও ফোন ধরছো না। কোথায় গিয়েছিলে বলো? এই প্রশ্নটা বাড়িতে ঢুকলেই তোমাকে শুনতে হবে, তুমি খুব ভালো করে জানতে। তারপরে উত্তর দিতে এত সময় লাগছে কেন? মা, আমি জানি তুমি অফিসে গিয়েছিলে, কিন্তু অনেকক্ষণ সেখান থেকে বেরিয়েছো। কোথায় ছিলে এতক্ষণ? আমি তো ঠিক আছি, তুমি কেন তো চিন্তা করছো? আমি প্রশ্নের উত্তর চেয়েছি কনক। উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো? এত বড় সাহস! যা ইচ্ছে তাই করছো, যখন ইচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছ, যখন ইচ্ছে ঢুকছো, যেখানে ইচ্ছে যাচ্ছ, অনুমতি নেওয়া তো দূরের কথা, একবার বলার পর্যন্ত প্রয়োজন নেই। কি ভেবেছো তুমি? আমি জানতে চাই তোমার ব্যাপারটা কি। মা, শান্ত হও তুমি। অনেক সবকিছুর একটা লিমিট আছে, সেটা মাথায় রেখো। সরি মা। ব্যাস, সরি বললেই হয়ে গেল? কি ভেবেছো তুমি এই বাড়িতে তোমাকে নিয়ে ভাববার কেউ নেই? কারোর চিন্তা হয় না তোমার জন্য? কনক, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না। আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। কি ভেবেছো তুমি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো বলো। কি ভেবেছো এই বাড়িতে সত্যি তোমাকে নিয়ে ভাববার কেউ নেই? তুমি কখন বেরোচ্ছ, কখন ঢুকলে বাড়িতে, কেউ ভাবে না? কনক, চুপ করে দাঁড়িয়ে থেকো না। আর আমি তোমার চোখের জলও দেখতে চাই না। আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই কনক। আমি হেরে গেছি মা, আমি সত্যি হেরে গেছি। ভেবেছিলাম মিথ্যাটার সাথে লড়াই করতে পারবো, কিন্তু পারিনি। আমি পারিনি। কি হয়েছে বলে দিলে তো কষ্টটা অনেকটা লাঘব হয় কনক। আর হেরে গেছি মানে? আমি তোমাকে আগেও বলেছি, এই হার তোমার একার হার না, এখানে আমারও হার। আমি জানি মা, সেটাই আমার মনে জোর দিয়েছিল, কিন্তু আমি পারিনি। কাঁদলেই সমস্যার সমাধান হয় না কনক। তুমি এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো। আমি পারছি না মা, আমি সহ্য করতে পারছি না, আমি পারছি না আর। কি হয়েছে? সার্থকের সাথে আবার কিছু হয়েছে? ভেবেছিলাম নিজের সবটুকু উজাড় করে দেব, কিন্তু আমি পারিনি। আমি পারিনি মা। কিন্তু এই পথটা যে তুমি নিজেই বেছে নিয়েছো কনক।